ঘুষখোরদের দালালেরা হুঁশিয়ার সাবধান, পিঠের চামড়া থাকবে না, দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না, নারে থাকবে। আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখে সুস্থ শরীরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে চরমনাই এই ময়দানে বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, নামাজ পড়ার তৌফিক আল্লাহ পাক দান আসার তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বয়ান চলতেছে, আগামীকাল আখির মোনাজাত দেওয়ার আগ পর্যন্ত নসিহাত চলতে থাকবে। বুখারী শরীফের রওয়ায়াত আছে দ্বীন ওয়ান নসিহা, নসিহাতের নামই দিন। যতদিন নসিহাত চলতে থাকবে ততদিন দিন জারি থাকবে। নসিহাত বন্ধ, দিনও বন্ধ। তার মানে এখানে যারা আসছি হয়তোবা কেউ কার নসিহাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনদার বানাইছেন। চাই সে যেই নসিহাত করুক না কেন, বাবা হোক, মা হোক, ভাই হোক, বন্ধু হোক, আলেম হোক, ওলামা হোক, যে কোনো একজন মানুষ আপনাকে বলছে তুমি এই কাজটা করো, তুমি নামাজ পড়ো, নাকি ভাই, তুমি রোজা রাখো, এই ফায়দা, তুমি সুন্নাত অনুযায়ী চলো, এই লাভ হবে। যে কোনো একজন মানুষ আমাকে নসিহাত করছে, উপদেশ দিয়েছে, এই সৎ উপদেশ দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিনের উপর উঠাইছেন। যদি ধরে নেন এই নসিহাত না থাকতো, কেউ কাউকে দাওয়াত না দিতাম, কেউ কাউকে আহ্বান না করতাম, তা আপনি নামাজ শিখতেন কিভাবে? আপনি কলেমা পড়তেন কিভাবে? তাহলে কি বুঝলাম? নসিহাতের নাম দিন। যতদিন নসিহাত চলবে, উপদেশ চলবে, আলোচনা চলতে থাকবে, ততদিন দিনের বাতিও চলতে থাকবে। কি কথা ঠিক না? আল্লাহ পাক কি বলেন? ওয়াযাক্কির ফাইন্না যিকরাত তানফাউল মুমিনিন। ওয়াযাক্কির, নসিহাত করো, আলোচনা করো, বয়ান করতে থাকো, ওয়াজ করতে থাকো। ওয়াযাক্কির, এটা আমর। নসিহাত করতে হবে, বয়ান করতে হবে, আলোচনা চালাতে হবে। ফাইন্না যিকরা, নিশ্চয়ই নসিহাত, নিশ্চয়ই আলোচনা, নিশ্চয়ই বয়ান মুমিনদেরকে উপকার করবে, ফায়দা দিবে। দেখেন, মুমিনদেরকে ফায়দা দিবে, নসিহাত কিন্তু সবাইকে ফায়দা দিবে না। 20টি মরা জমিন জাতা করে, সেখান থেকে ফসল ফলায়, জমিন ফেটে যায়, শক্ত হয়ে যায়, পাথর মাক্কা হয়ে যায়, কিন্তু বৃষ্টি পড়ার পরে সেই শক্ত জমিন কি হয়? নরম হয়ে যায়। ঘাসগুলি মরে গিয়েছিল, বৃষ্টি পড়ার পরে দেখা যায় আবার সবুজ, আবার জাতা হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, বৃষ্টি তো মরা জমিনকে জাতা করে, কিন্তু সব জমিনের ফায়দা হয় না। মাটি মার্কা জমিন ফায়দা হয়, কিন্তু পাথর মার্কা জমিনের মধ্যে 1000 বছর বৃষ্টি পড়লেও সেখানে একটা ফসলও ফলবে না। কি কথা ঠিক না? জমিনটা হতে হবে মাটি মার্কা, যতই শক্ত হোক, কিন্তু যদি মাটি মার্কা হয় সেখানে পানি পড়ার সাথে সাথে নরম হবে। কিন্তু যদি পাথর মার্কা হয় সেখানে 1000 বছর বৃষ্টি পড়লেও সেই জমিন কিন্তু নরম হবে না। ঠিক যেই কলবটা মাটি মার্কা, এই কলবটা যতই শক্ত হোক না কেন, তার মধ্যে কোরআন ও হাদিসের নসিহাত, জিকির, আজকার পড়ার সাথে সাথে সেই কলবটা আবার জাতা হয়ে যায়। কিন্তু সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া, কিন্তু যেই কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে, সেই কলবের মধ্যে 1000 বছর বয়ান শুনলেও সেই কলব কিন্তু নরম হবে না। কথাটা বুঝাতে পারছি? আমরা অনেকেই মনে করি সবাই তো বয়ান শুনি, এখানে আমার আওয়াজ সবাই শুনতেছেন,
কিন্তু সবার কলব কিন্তু এক না, সবই মাটি, সব মাটির মান কিন্তু এক না, সবই পাথর, সমস্ত পাথরের দাম এক না, সবই পানি কিন্তু সব পানি কিন্তু ঝমঝম পানি না, সবই গাছ, সব গাছ কিন্তু ঔদ এবং চন্দন গাছ না, সবই মানুষ, সমস্ত মানুষ কিন্তু আবু বকর, ওমর এবং ওসমান না, আলী না। কি কথা ঠিক না? সবই মানুষ কিন্তু সবার মান কিন্তু এক না। এখানে যারা আসছেন সবাই মানুষ, সবাই চরমনে মুজাহিদ, সবার মান কিন্তু এক না, বুঝতে হবে। লক্ষ সাহাবীদের মধ্যে থেকে সবাই কিন্তু জান্নাতের সুসংবাদ পান নাই, লক্ষ সাহাবীদের মধ্য থেকে সবাই কিন্তু খোলাফায়ে রাশিদিন হন নাই, লক্ষ সাহাবীদের মধ্য থেকে সবার পার আওয়াজ কিন্তু আরশে পৌঁছে নাই। কি কথা ঠিক না? সবাই কিন্তু সাহাবী, কিন্তু মানের মধ্যে কি আছে? হ্যাঁ, পার্থক্য আছে। কি কথা ঠিক না? এটা থাকবে। সবাই নবী, কিন্তু সমস্ত নবীর মর্যাদা কিন্তু আমার নবীর মতো নয়। সবাই নবীর মর্যাদা ঠিক আছে, নবী হিসাবে সবাই মর্যাদাশীল, সবচেয়ে দামি, কিন্তু সমস্ত নবী আমার নবীর মতো না। পার্থক্য আছে কি নাই? সবই পাহাড়, সব পাহাড় গাড়ে হেরা না, সবই ভূমি, কিন্তু সব জমিন কিন্তু মক্কা মদিনা না। এর মধ্যে পার্থক্য আছে কি নাই? সবাই মানুষ, কিন্তু সমস্ত মানুষের মান কিন্তু এক না, পার্থক্য আছে। এর জন্য আমি মুজাহিদদেরকে বলবো যে অন্য কেউ কি করুক না না করুক সেটা আপনার দেখার বিষয় না। আপনি কি করবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি কি করব? কেউ হালকায় যায় নাই, মাসিক ইস্তেমায় যায় না, ব্যাস আমিও ছেড়ে দিলাম, না, এটা হবে না। আপনি অবশ্যই মনে রাখবেন সবার মান এক না, সবার থেকে আল্লাহ পাক এক ধরনের কাজ নেয় না। আল্লাহু আকবার। অনেক জায়গায় দেখছি চরমনা সাধারণ মুজাহিদ, কিন্তু তাদের দাওয়াতের কারণে দাওয়াতের তাসির এত মারাত্মক, যেখানে দাওয়াত দেয় আল্লাহ পাক সেখানেই দেখা যায় ফুল ফলাতে থাকে, ফসল ফলাতে থাকে, সেখানে সুন্দর 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 মানুষ তৈয়ার হয়ে যায় যা চিন্তাও করা যায় না। এর জন্য মনে রাখতে হবে সমস্ত মানুষের চেহারা এক, বাহ্যিক চেহারা এক, চক্ষু কান নাক সবই দেখতে এক, কিন্তু একের চোখের সাথে আর এক চোখের কোনো মিল নেই, একের দাঁতের শেপের সাথে। এই যে দাঁত দেখেন না, যত মানুষের দাঁতের শেপ, এই গোটা দুনিয়ার মানুষ মধ্যে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই দাঁতের পাটি কিন্তু সবাই এক না, সব ভিন্ন। এই যত দুনিয়ার মানুষ দেখেন না, সবাই দাঁতের শেপ কি সব ভিন্ন। আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ পাক কি বলে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? আপনি চিন্তা করতে পারছেন গোটা দুনিয়ার মধ্যে দাঁতের শেপের মধ্যে আল্লাহ পাক কত ডিজাইন করছেন, এই ডিজাইন করছেন কিভাবে আপনি চিন্তা করতে পারছেন? একদিনও চিন্তা করেননি। হ্যাঁ, এই গোটা দুনিয়ার যত মানুষের চক্ষু দেখেন, যারা চলে গেছে, যারা আছে, যারা আসবে, এরকম গোটা দুনিয়ার মানুষের চক্ষু তো ডাইরেক্ট দেখা যায় এক, কিন্তু কারোর চোখের সাথে কারোর চোখের কোনো মিল নেই। এই গোটা দুনিয়া যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, হাতের ছাপের সাথে, এই আঙ্গুলের ছাপের সাথে আর একজনের আঙ্গুলের ছাপের মিল নাই, কণ্ঠের সাথে মিল নেই, চেহারার সাথে মিল নাই। কি ভাবছেন? কি কোন ডিজাইনার এত ছোট্ট জায়গার মতো এত ডিজাইন কিভাবে করছে? 5 টাকার সাজের থেকে 5 টাকার নোট বের হয়, 10 টাকার সাজের থেকে 10 টাকার নোট বের হয়, 100 টাকার সাজের থেকে 100 টাকার নোট বের হয়। আর আমার মার সাজ একটাই, মেটালও এক, সেখান থেকে আমরা হাজার 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 সন্তান বের হইতেছি। একই মায়ের সাজের থেকে 7 ভাই, 10 ভাই, 11 ভাই, 15 ভাই বের হলাম, অনেক বোন বের হলাম, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার পূর্ণ মিল নেই, গলার সাথে মিল নেই, তবিয়াতের সাথে মিল নেই। ভাবছেন কি? সব মাওলার কুদরত, সব মাওলার খেলা। আসলে মাওলা কিন্তু চিনি না, মাওলা নিয়ে তো গবেষণা করি না, শুধু দুনিয়া নিয়ে গবেষণা করি।
তুমি একদিন চিন্তা করে দেখো তো, এ কোন কারিগর এত সুন্দর সাজাইছেন? কোন কারিগর চেহারা কিরকম বানাইছেন? কোন কারিগর চোখের মধ্যে এত ডিজাইন করছেন? কোন কারিগর দাঁতের শেপের মধ্যে এত ডিজাইন করছেন? আপনার আমি কথা বলি, এই যে রগ ফুইলা যায়, দুইটা তার, ঠিক না ভাই? সবারই দুই তারের মধ্যে থেকে কথা বের হয়, নাকি ভুল বললাম? কিন্তু তারের মধ্যে এরকম কি ডিজাইন করছে? এত ডিজাইনার কে? একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের পূর্ণ মিল নেই এই তারের মধ্যে, অথচ রগ তো সবই দেখতে দেখা যায় সমান। বাহ্যিক দৃশ্যের রগগুলি সবই এক, কিন্তু এক রগের সাথে আর এক রগের পূর্ণ মিল নেই। কি আজীব! যেহেতু চোখের সাথে মিল নেই, চেহারার সাথে মিল নেই, ভাববেন যত মানুষগুলি আছে সবার অন্তরের সাথেও কিন্তু মিল নেই। কলব আলাদা, চরিত্র আলাদা, তবিয়াত আলাদা, মেজাজ আলাদা। এর জন্য সবসময় খেয়াল রাখবেন, যেহেতু কলব আলাদা, আমাদের মধ্যে কিছু মতনৈক্য হতেই পারে, নাকি ভাই? মতনৈক্য হতেই পারে। এখন আপনার যদি মানামানি না থাকে, তাহলে এটা সংশোধন করবেন কিভাবে? সম্ভব কিভাবে? কেউ কার কথা মানলেন না, হ্যাঁ আমি ঠিক, মানি না। আপনি কে? কিসের থানা, কিসের জেলা, কিসের বিভাগ? মানি না। কি করবেন? এর কোনো রোগের ঔষধ নেই, আপনাকে মানতে হবে। কি করতে হবে? যে কোনো এক জায়গায় মানতে হবে। তাল গাছ মানেন, কলা গাছ মানেন, অলাউকান আব্দুল হাফসিয়া মানেন, মানার যোগ্যতা অর্জন করেন। যদি মানতে পারেন তাহলে আপনি দামি হবেন, মানতে পারেন এই সংগঠন থাকবে, মানতে পারেন আপনি কামিয়াব হবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, মানামানি সবচেয়ে দামি। সবচেয়ে দামি কি ভাই? ঠকেন, অসুবিধা কি? আমি যেন আল্লাহর কাছে জিতি। আপনি মনে মনে ভাববেন, যদি আমাকে এখানে ঠকানো হয় আমি আল্লাহর কাছে জিতব, যুগের এখানে অপমান করা হয় আমি আল্লাহর কাছে সম্মানিত হব। এই চিন্তা ভাবনা নিয়ে চলতে থাকেন না। গরুর মতো আড়ি দিছি তো দিছি, ছাগলের মতো ঠেনি দিছি তো দিছি, কোন অবস্থাতে নড়বো না, হবে না। দেখেন, বুঝেন, আপনার আমার গায়ে সুন্দর একটা জামা, এই জামাটা ছিল এক থান, কোনো ফাড়া ছিল না, চিরা ছিল না, টুকরা ছিল না, কিন্তু দর্জি কি করছে? কথা বলেন, সবাই কথা বলেন। যদি থানওয়ালা নিজেকে কাটার কষ্ট সহ্য করতে না পারত, তাহলে আমার গায়ে সুন্দর একটা জামা হইতো না। যখন থান কাপড়, আস্তা কাপড়টা নিজেকে টুকরা করার কষ্ট সহ্য করতে পারছে, তখনই আমার গায়ে সুন্দর একটা জামা শোভা পাইছে। আপনাকে কষ্ট সহ্য করতে হবে, মিলাতে গেলে, জোড়া দিতে গেলে। আপনি দেখছেন বিল্ডিংগুলি, কোনো ইট আস্তা থাকে, কোনো ইট ধাম ধাম ভেঙে ফেলে। এখন কোনো ইট যদি বলে আমাকে ভাঙছো কেন, ওইটা আস্তা, আমি কেন আস্তা থাকবো না? ওইটাকে তুমি কোপ দাও নাই, তুমি আঘাত করো নাই, আর আমাকে থাম থাম আঘাত করে আমাকে ভেঙে ফেলছো, আমি থাকবো না। হ্যাঁ, আমাকে মেশিনের মধ্যে দিয়ে তুমি টুকরা টুকরা করে একেবারে খোয়া বানায় ফেলাইতেছ। আর কত ইট আস্তা আছে, প্রত্যেকটা ইট যদি প্রত্যেকের স্থানে থাকতো যে আমি ভাঙবো না, আমি টুকরা হব না, তাহলে কোনো বিল্ডিং, কথা বলেন না কেন, কোনো বিল্ডিং হইতো না। কোনো একটা ইটকে অবশ্যই ভাঙ্গার আঘাত সহ্য করতে হবে, টুকরা হওয়ার আঘাত সহ্য করতে হবে, নয়তো জোড়া দেওয়া যায় না, ইমারত হয় না। দেখেন, আজকে আমরা বিল্ডিং দেখে খুবই আকৃষ্ট হই, কত সুন্দর বিল্ডিং, লেকিন আমরা কি দেখি? উপরের কিছু ইট দেখতেছি, এরকম ইট কিন্তু মাটির নিচেও কিছু আছে, যে ইটকে কোনোদিন কেউ দেখবে না। যদি মাটির নিচের ইটগুলিকে নিজেকে লুকাবার, নিজেকে ধ্বংস করার, চিরতরে মাটির নিচে যাওয়ার কষ্ট সহ্য করতে না পারতো, তাহলে তার উপর এত সুন্দর ইমারত হইতো না। কিছু ইট নিজেকে বিলীন করে দিয়েছে, এই নিজেকে বিলীন করার কারণে তার উপরে সুন্দর ইমারত হয়েছে।
ঠিক আমাদের মধ্যে কিছু লোক এরকম বিলীন করতে হবে। কিছু লোক মাটির নিচে চলে যাবে, তাদেরকে কেউ দেখবে না, কেউ প্রশংসা করবে না, তাদেরকে কেউ চিনবে না, জানবে না, তাদের আলোচনা হবে না। তারা মাটির মধ্যে চলে গেছে, লেকিন তাদের উপরই বিশাল ইমারত হবে। ঠিক আমাদের মুজাহিদদের মধ্যে একদল মুজাহিদকে এইভাবে ত্যাগ স্বীকার করতে হবে। আমি কিচ্ছু না, যাক নষ্ট আমি হয়ে যাই, কিন্তু আমার সংগঠন ঠিক থাকবে, আমার তরিকা ঠিক থাকবে, আমার ভাইয়ের উপর আঘাত না আসে, সে ব্যবস্থা করতে হবে। বাবুর্চি খানা পাকাইছে, খানা হঠাৎ করে গোশের মধ্যে একটা ব্যাং পড়ে গেছে, ছোট্ট একটা ব্যাগ, এরকম পড়ে না অনেক সময়। বলেন তো যদি কেউ ব্যাং দেখতো খানার মধ্যে, পুরো সমাজ কি হয়ে যেত? বাবুর্চি কি করছে, সাথে সাথে গোশতের মধ্যে ব্যাংটা খেয়ে ফেলেছে। সে কষ্ট স্বীকার করছে, লেকিন সমাজ নষ্ট হইতে দেয়নি। সে ধ্বংস হয়ে গেছে, কিন্তু সমাজ ধ্বংস হইতে দেয়নি। এরকম তোমাকে আমাকে যে কোনো এক জায়গাতে এই কষ্ট স্বীকার করতে হবে। আমি একটা জিনিস দেখছি, যদি বলি সব ধ্বংস হয়ে যাবে, জ্ঞানজাম লাগবে, চুপ থাকো, বলো না। কিন্তু তোমার আমার অবস্থাটা কি? তোমার আমার অবস্থা হলে এই, নিজেরা মারামারি করতে করতে সব ধ্বংস হয়ে যাইতেছে। এরকম তাঁতারিরা ইরাককে ধ্বংস করে ফেলছে। ওই সময় মুসলমানদের মধ্যে ইখতিলাফ চলতেছিল, মতনৈক্য চলতেছিল, কথিত আছে ওই সময় মাসালা চলতেছিল, গরুর প্রসাব পাক না না পাক, বাস এই মাসালার উপরে বিশাল বিশাল সেমিনার সিম্পোজিয়াম চলতেছে। অথচ তাঁতারির আইসা একেবারে 10 লক্ষ মানুষের মাথা দিয়া মিনার করছে, সব ধ্বংস করে ফেলছে। ইউফ্রেটিস নদী, টাইগ্রিস নদী, মুসলমানদের রক্ত লাল হয়ে গেছে। সমস্ত মুসলমানদের কুতুবখানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। যেই মুসলমানরা সামান্য কিছু মুসলমান ইরাক দখল করেছিল, অথচ হালাকুকা চেঙ্গিস খা সেই মুসলমানদের ইতিহাসকে মাটির সাথে মিলিন করে দিয়েছে। কিসের জন্য? মুসলমানের সংখ্যা তো অনেক ছিল, কিন্তু পারে নাই কেন? আপুসের মধ্যে বিভেদ, জ্ঞানজাম, মতনৈক্য। আজকেও যদি তোমার আমার মধ্যে মতনৈক্য সৃষ্টি হয়, এই কাফেলা থাকবে না, এটা ধ্বংস হয়ে যাবে। বিভিন্ন ধরনের শত্রু তোমাকে আমাকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। আপনি ভেবেছেন কি চরমুনাই মুজাহিদদের মধ্যে, চরমুনাইয়ের প্রতি কোন ইসলামের দুশ্মনদের কোনো চক্ষু নাই, কোনো ষড়যন্ত্র নাই? এটা ভেবেছেন? ব্যাকু, এইটা তুমি ভাবছো? তুমি কি ভেবেছো? মনে করবা বিভিন্ন জায়গাতে হয়তোবা আমাদের দুশ্মনেরা, এই তরিকার দুশ্মনেরা, এই সংগঠনের দুশ্মনেরা বিভিন্ন কৌশলে লোক ফিটিং করছে। আস্তে আস্তে তোমার এবং আমার মেজাজ, মন খারাপ করে ফেলবে। এমন দুই একটা কথা বলবে, দেখবে মনটা খারাপ হয়ে যায়, বাস শেষ, সব শেষ। মানুষের মন নষ্ট হওয়ার জন্য একটা কথাই যথেষ্ট, হাজার কথার কোনো প্রয়োজন নেই। তুমি আমি ইখতিলাফ করি, অথচ তাতারিদের মতো গজব ইসকন আজকে আসতেছে। আজকে ভারতের অবস্থা দেখছেন, ভারতের মিডিয়ার অবস্থাটা কি মিথ্যা ছড়াইতেছে। আমি প্রশ্ন করতে চাই, ইসকনের যারা সদস্য তারা বাংলাদেশের নাগরিক কি বাংলাদেশের নাগরিক না? এই প্রশ্নটা প্রথম ভারতের কাছে আমি প্রশ্নটা করতে চাই, তারা বাংলাদেশের নাগরিক কি নাগরিক না? না তারা ভারতের নাগরিক, এদেশে অস্তিত্ব সৃষ্টি করার জন্য ভারত পাঠিয়েছে? এটা আমাদেরকে দেখার বিষয় আছে, কি কথা ঠিক না? যদি ইসকনের সদস্যরা বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তাহলে অবশ্যই এই বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিচার হবে, সমাধান হবে, তারা নাগরিকের অধিকার ভোগ করবে, কি কথা ঠিক না? যেখানে ভারতের কিছু করার নেই, ভারতের কিছু দেখার নেই, কিন্তু ভারত এত উৎসাহিত কেন? ভারতের মিডিয়া এত গরম কেন? এত মিথ্যা প্রভাকাণ্ডা ছড়াচ্ছে কেন? তার মানই হলো সিকিমের মতো এই ভারত এই দেশটাকে গ্রাস করার
চক্রান্ত করতেছে। ভারত তো দেশটাকে গিলে ফেলছিল, হঠাৎ করে বাংলাদেশের জনগণ সচেতন হওয়ার কারণে, সাপের মুখের থেকে খাদ্যকে টেনে বের করার কারণে, সিংহের মুখের থেকে খাদ্য ছিনিয়ে আনার কারণে এখন সিংহের মাথা খারাপ হয়ে গেছে, বাঘের মাথা কি হয়ে গেছে। তুমি ভেবেছো তুমি সিংহ, তুমি ভেবেছো তুমি সিংহাবাসন, তুমি ভেবেছো তুমি সিংহ, তুমি বাঘ। কিন্তু বনের জঙ্গলের ছোট প্রাণীগুলো যখন একসাথ হয় তখন বড় বড় বাঘও ভাগতে বাধ্য হয়, পরাজিত হতে বাধ্য হয়। ভারত নিজেকে বাঘ ভাবে, অথচ আমি জীবনেও ভারতকে কোনোদিনই বাঘ ভাবিবি নাই। ভারতকে আমি কোনো শক্তিশালী দেশই মনে করি না। ইতিহাস আছে এদের, এদের ইতিহাস আছে। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1,00,000 সৈন্যকে পরাজিত করেছিল, রাজা দাহিরকে হত্যা করেছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি 17 বার ভারত আক্রমণ করে বিজয় করেছিল। দ্বিতীয় পানিপথের যুদ্ধে প্রায় লক্ষ লক্ষ ব্রাহ্মণদেরকে হত্যা করা হয়েছিল। এই ভারতের মধ্যে আমরা স্বল্প সংখ্যক মুসলমান দীর্ঘ 750-800 বছর পর্যন্ত শাসন করেছিলাম। এই ভারত তো আমাদের, এই ভারত কাদের? এটা মুসলমানদের দেশ। কারণ ভারতের মুসলমানদের থেকেই ব্রিটিশ দেশ দখল করেছিল। যেহেতু আমার থেকে দখল করা হয়েছে, কাজে ক্ষমতা দ্বিতীয়বার আমাকেই দিতে হবে, নাকি ভুল বললাম? এ ভারত মুসলমানদের দেশ। 750-800 বছর পর্যন্ত মুসলমানরা শাসক ছিল। 1803 ঈসাই সালে তৎকালীন জাফরের থেকে ব্রিটিশ এই দেশ দখল করে, যুদ্ধের মাধ্যমে নয়, ষড়যন্ত্রের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, মুনাফিকের মাধ্যমে। মুসলমানরা লোভী হওয়ার কারণে, মুসলমান নামীয় হাজারো মুনাফিক সৃষ্টি হওয়ার কারণে মীর জাফর, বীর সাদেকের মতো, ঘষিটে বেগমের মতো বড় বড় মুনাফিক সৃষ্টি হওয়ার কারণে ব্রিটিশ এ দেশ দখল করতে পারছে। যদি সে আগেকার মুসলমান থাকতো তাহলে 100 বছর 500 বছর যুদ্ধ করেও কোনোদিন ভারতকে ব্রিটিশ দখল করতে পারত না। কি কথা ঠিক না? ভারতের যারা সংখ্যাগরিষ্ঠ আছে, আমি মনে করি এরা মুসলমানদের সাথে যদি সম্মুখ যুদ্ধ করে টিকতে পারবে না। ওদের ট্যাঙ্ক, কামান, এগুলিকে আমরা কোনোদিন ভয়ই করি না, লাপাত্তা থোড়াই কেয়ার করি, এগুলি আমরা কেয়ারই করি না। আরে ভাই, তুমি কেন দেখো না যে বাংলাদেশের জনগণ যদি সচেতন হয়, তারা যদি সচেতন হয়, তাহলে ভারতের অবস্থা কি হবে জানেন? একটা উদাহরণ দেই। ধরে নেন ভারত যদি আমাদেরকে ছোটই মনে করে, তাহলে কারোর পেটের মধ্যে গুড়া কিরমি হইলে ঘুমাইতে দেয় না। কিন্তু কি কথা বলেন না কেন? আমিও বলবো যদি আমরা গুড়া কিরমি হয়ে যায়, তুমি কিন্তু ঘুমাতে পারবা না, অস্থির থাকবা সবসময়। 24 ঘন্টা তোমার চক্ষু খোলা থাকবে, ঘুমাতে পারবা না। কিন্তু তোমার 3 দিকে কিন্তু আমরা, কয় দিকে? 3 দিকে আমরা। কিন্তু আমরা ভারতের পেটের মধ্যে নয়, কিন্তু ভারত আমাদের পেটের মধ্যে। এটা ভুল ব্যাখ্যা দেওয়া হয়, আমাদেরকে দুর্বল করা হয়। আমরা ভারতের পেটের মধ্যে থাকবো কেন? বরং ভারত আমাদের পেটের মধ্যে। আমাদের পেটের মধ্যে কে? যদি নাড়া দেয় বের হয়ে যাবা, কিন্তু যদি ঠিক মতো পেটে নাড়া দেয় বের হয়ে যাবা। আমি ভারতকে বলবো, আমরা মারামারি করতে চাই না, আমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে চাই, ভালো সম্পর্ক রাখতে চাই। এটা আমাদের অভ্যাস, এটা আমাদের শিক্ষা। লেকিন ভারত যদি বারবার আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করতে চায়, করে, আমরা কিন্তু সচেতন, আমরা কিন্তু গোলাম না। বাংলাদেশে মানুষ না খেয়ে থাকতে পারে, কিন্তু গোলামি করতে পারে না। বাঘ 1000 বছর না খেয়ে থাকতে পারে, কিন্তু ঘাস খেতে পারে না।
মুসলমানরা হাজার বছর না খেয়ে থাকতে পারে, ক্ষুধার্ত থাকতে পারে, ঘরহীন থাকতে পারে, বস্ত্রহীন থাকতে পারে, কিন্তু কারোর পায়ের নিচে মাথা নত করতে পারে না। এটা আমাদের ইতিহাস, এইটি আমাদের ইতিহাস। কোনোদিন মাথা নত করতে পারি না আমরা। তু শাহিন है परवाज है काम तेरा, तू शाहीन है परवाज है काम तेरा, तेरे सामने आसमां और भी है। শাহিন মানে বাজ পাখি। শাহিন কি? বাজ পাখি। কবি ইকবাল বলতেছে তুই শাহিন, বাজ পাখি। বাজ পাখি কোথায় ওড়ে? আকাশে উঠতে থাকে, তার কোনো সীমারেখা নাই। এটা ভারতের সীমারেখা, এটা মিয়ানমারের সীমারেখা, এটা পাকিস্তানের সীমারেখা, এটা আফগানের সীমারেখা, এটা চীনের সীমারেখা। এরকম কোন সীমারেখায় কিন্তু বাজ পাখি ওঠে না। বাজ পাখির চক্ষু যেদিকে যায় সে সেদিকেই চলতে থাকে, সেই দিকেই উঠতে থাকে। মুসলমান বাজ পাখি, এদের কোনো নির্ধারিত সীমারেখা নেই। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, অতন হয় হাম, সারা জাহা হামারা। গোটা দুনিয়ায় মুসলমানদের, গোটা দুনিয়ার মালিক আমার আল্লাহ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মুসলমান হলো তার প্রতিনিধি। যেহেতু আমার মাওলার জমিন, আমরা তার প্রতিনিধি। জমিনের মালিক কে? মুসলমান। কি কথা ঠিক না? দুনিয়ার শাসক কে? মুসলমান। এর জন্য আমাদের কোনো সীমারেখা রেখা নেই, আমাদের কোনো সীমানা নেই, আমাদের নির্দিষ্ট কোনো জমি নাই। যেহেতু গোটা জমির মালিক আল্লাহ, গোটা জমির মালিকের নেতৃত্ব প্রদান করবে আল্লাহর খলিফারা। ঠিক না? আমরা এখন দুর্বল হয়ে গেছি, আমরা ইনশাল্লাহ আবার শক্তিশালী হব। যদি ভারত বেশি বেতাল করে, একটু আমাদের অস্থিতিশীল সৃষ্টি করার চেষ্টা করে, তাহলে আমরা ভারতকে অনুরোধ করব, আপনি সঠিক জিনিস বোঝার চেষ্টা করুন, আপনি সোজা হয়ে যান, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। আমাদের দেশকে রক্তপাত করার চেষ্টা করবেন না, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা করবেন না, ইসকনকে নতুন ষড়যন্ত্র আপনি করবেন না। এটা বাংলাদেশের ম্যাটার, এটা বাংলাদেশ দেখবে, তারা বুঝবে। কিন্তু খোদা না খাস্তা যদি প্রমাণিত হয় ইসকন এটা ভারতের সৈন্য, ইসকন ভারতের লোক, ইসকনের মাধ্যমে এদেশকে ধ্বংস করার চক্রান্ত চলতেছে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে, একত্রিত হয়ে ইসকনের বিরুদ্ধে লড়াই করবে। এটা হিন্দুদের বিরুদ্ধে লড়াই নয়, এটা সংখ্যালঘুর বিরুদ্ধে লড়াই নয়। এই যুদ্ধ হবে ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধ হবে ভারতের দালালের বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধ হবে যারা দেশ এবং এই মাটি নিয়ে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে যুদ্ধ। কি কথা ঠিক না? কিন্তু আমরা কি মনে করি, যখন ইসকন আসে তখন ধর্ম ধর্ম, সংখ্যালঘু সংখ্যালঘু না। এদেশের হাজারো হিন্দুরা আছে যারা এই মাটি এবং মানুষের কথা বলে, হাজারো হিন্দুরা আছে যারা দেশ নিয়ে চিন্তা করে, যারা নিজেদেরকে দেশের নাগরিক মনে করে। কিন্তু ইসকনের সদস্যরা নিজেদেরকে এই দেশের নাগরিক মনে করে না। যদি তারা এই দেশের নাগরিকই মনে করবে, তাহলে তারা কেন বিবৃতি দিবে যে ভারতের অবশ্যই হস্তক্ষেপ করে এটা সমাধান করা উচিত? এই বিবৃতি কেন দিবে? এই ম্যাটার তো আমাদের। হ্যাঁ, ভারতকে, ভারত ভিন্ন একটা দেশ, ভিন্ন রাষ্ট্র, সে আমাদের ষড়যন্ত্র করবে কেন, হস্তক্ষেপ করবে কেন, এই দাবি কেন করব? তার মানে তুমি কি এদেশের নাগরিক না? এদেশকে স্বীকার করো না? হ্যাঁ, আমি বলবো এদেশের মধ্যে যারা বিদেশপন্থী আছেন, ভারতের দালাল আছেন, সতর্ক হয়ে যান। দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে সতর্ক হয়ে যান। এদেশের মানুষ কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবে না। আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমরা সেই জাতি। আমরা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমরা সেই জাতি। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, মাথা নত করি নাই, আজও করব না। ইনশাল্লাহ ডাক আসলে, যখনই ডাক দেওয়া হবে, আমরা ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? দেরি করবো না, সবাই ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ?
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কোরআন সুন্নাহর আলো রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। পিঠের চামড়া থাকবে না, দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না। নারায়ে তাকবীর। দালালি করতে দেয়া যাবে না, পিঠের চামড়া রাখবো না, থাকবে না ইনশাআল্লাহ। অনেক দালাল সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশের মধ্যে, বহুত ভারতের দালাল। ভারত পরিকল্পিতভাবে মিডিয়ার মধ্যে দালাল সৃষ্টি করেছে, লেখকের মধ্যে দালাল সৃষ্টি করেছে, বিভিন্ন পর্যায়ে দালাল বসায় দিছে। দালাল ওরা খায় নয় বাংলাদেশের, কিন্তু কথা বলে ভারতের। কি কথা ঠিক না? ওরা থাকে বাংলাদেশে, মেজাজটা কিন্তু ভারতের। ওদের চিন্তা ভাবনা সব ভারতের। মনে রাখবেন, আপনারা মনে রাখবেন যে শেরে বাংলা ফজলুল হক রহমতুল্লাহ আলাই বলে, শেরে বাংলা ফজলুল হক বলেছিলেন, শেরে বাংলা ফজলুল হক বলেছেন যে আমার কোনো কথা যদি দেখো ক্যালকাটার বাবুরা খুশি, তাহলে মনে করবো আমার কথাটা মুসলমানদের বিরুদ্ধে চলে গেছে। আর যদি দেখো আমার কথা ক্যালকাটার বাবুরা খুবই বেজার, তখন ভাববা আমার কথাটা ক্যালকাটার বাবুদের বিরুদ্ধে চলে গেছে। ঠিক মনে করবা কোনো দলের কোনো ব্যক্তির বক্তব্য যদি ভারত খুশি হয়, তাই মনে করবা যে এটা ভারতের দালাল। আর যদি কার কথা এবং বক্তব্য যদি দেখো বাবুরা একটু দুঃখ পায়, মনে করতে হবে এটা ভারতের বিরুদ্ধে, এটা বাংলাদেশের পক্ষে, এটা জাতির পক্ষে। আজকে অনেক দল ক্ষমতায় যাওয়ার জন্য দালালি শুরু করছে। দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। কি ঠিক আছে? দালালি আর করবি না, পিঠের চামড়া থাকবে না। দালালরা ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে। ওদের দালালি নস্যাৎ করতে হবে। বাংলাদেশ ইসলামী হুকুমাত কায়েম করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করতে হবে। আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য প্রয়োজনে রক্ত দেবে ইনশাআল্লাহ, জীবন দেবে ইনশাআল্লাহ। আমাদের তাজা রক্ত, আমাদের তাজা রক্তের জমিনের মধ্যে ঢেলে দেবে ইনশাআল্লাহ। ইসলামী হুকুমাত কায়েম করবে ইনশাআল্লাহ। এখন থেকে কাজ করতে হবে। যুব সম্মেলন হবে ঢাকাতে, সরার উদ্যানে বিশাল যুব সম্মেলন হবে 17 জানুয়ারি। বিশাল গ্যাদারিং হবে ইনশাআল্লাহ। যুবকরা সেখানে আসবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত যারা যুবক আছেন ইনশাআল্লাহ সরার উদ্যানে ইনশাআল্লাহ হাজির হবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কে রাজি আছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। दस्त दस्त है दरिया भी नहीं सोरे हमने, दस्त दस्त है दरिया भी नहीं सोरे हमने, बहरे जुल्मत में दौड़ा दिया घोरा हमने। इंशाअल्लाह मुसलमाনের গুলি বুকে লাগে, পিঠে লাগে না। মুসলমান সামনে অগ্রসর হতে পারে, দৌড় দিতে পারে না। মুসলমান জীবন দিতে পারে, পালাতে পারে ইনশাআল্লাহ। সেই দিকে ইনশাআল্লাহ চলতে হবে, সতর্ক থাকতে হবে। দেশ নিয়ে গবর ষড়যন্ত্র চলতেছে। একদল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে পুরা। ওদেরকে চিহ্নিত করুন, ওদেরকে চিহ্নিত করুন কারা জনগণ এবং দেশের মাটি এবং মানুষের মহব্বতের বাহিরে ক্ষমতাকে বেশি প্রাধান্য দেয়। ওদেরকে চিহ্নিত করে চিরতরে ক্ষমতার মসনদ থেকে আজীবনের তার মাহরুম করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দাওয়াত দেন, ঘরে ঘরে দাওয়াত দেন।
সবার কাছে দাওয়াত দেন, সবার কাছে গিয়ে দাওয়াত দেন। এখন থেকে দাওয়াতি কাজ বাড়াতে হবে। নহে সমাপ্ত কর্মমোদের, অবকাশ কোথায় বিশ্রামের? না, এখন বিশ্রামের সময় আসে নেই, বহুত কাজ বাকি। আসুন এই মাটি এবং মানুষ নিয়ে চিন্তা করি, এই মাটি এবং মানুষের কথা বলি, মাটি এবং মানুষের কল্যাণের জন্য কথা বলি, দেশকে রক্ষা করি, দেশকে বাঁচাবার চেষ্টা করি, অতন্ত্র প্রহরীর মতো দেশকে হেফাজত করি। যে কোনো ষড়যন্ত্র আসবে ইনশাআল্লাহ নিজের জীবন দিয়ে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে ইসকনের কোনো অফিস থাকবে না, এই সন্ত্রাসী দল বাংলাদেশে থাকবে না। এটা টেররিস্ট, এটা টেররিজম, এটা সন্ত্রাসবাদ। আপনি দেখেন ইসকনের বিরুদ্ধে আলোচনা করেছিলাম কত বছর আগে? 1 যুগ আগে আলোচনা করেছিলাম, 1 যুগ আগে। বক্তৃতা শোনেন আমার, ইসকনের বিরুদ্ধে 1 যুগ আগে আলোচনা করেছিলাম। ইসকনে বাংলাদেশের ষড়যন্ত্রকারী, এরা সন্ত্রাস, এরা টেররিস্ট। 1 যুগ আগে বলেছিলাম। বাংলাদেশের সরকারের কানে পানি যায় নাই, আজকে মাত্র কানে পানি যাওয়া শুরু হয়েছে। যদি এখনো কানে পানি না যায়, তোমাদের বুকের উপরে পাড়া দিবে, তোমাদেরকে হত্যা করবে, এদেশকে বিক্রি করে দিবে, এদেশকে অস্থিতিশীল সৃষ্টি করবে। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম করুন ইনশাআল্লাহ। হাত পাখাকে আল্লাহ পাক বিজয় করে দেন। সব মার্কা দেখা শেষ। আস্তে কয় ঘটনা কি? সব মার্কা দেখা শেষ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ এবং ইসলাম মানবতা নিয়ে কাজ করার তৌফিক দান করেন। 6 ডিসেম্বর ছাত্র আন্দোলনের ইনশাআল্লাহ সম্মেলন, সেখানে সমস্ত ছাত্র উপস্থিত হব। সুবহান